হাই ফ্রেন্ডস, এবার ডিএ মামলায় রাজ্যকে বড় পরামর্শ দিল। কারা পরামর্শ দিল? যে সুপ্রিম নির্দেশের পর কী পদক্ষেপ নেবে সরকার, তার একটা পরামর্শ সরকারকে দেওয়া হয়েছে। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই মামলা এখন নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখানে সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে যে পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে। অথচ আমাদের রাজ্যের বেশ কিছু লোক তারা কিন্তু কার্যতই অস্বীকার করছে এই রায়কে, তার কারণ তারা বলছে যে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশই দেয়নি। তো এমনটাও কিন্তু আমরা শুনেছি। তো যাই হোক, এই আদেশের পর কর্মী মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে এবং একই সঙ্গে তৈরি হয়েছে পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা জল্পনা। এই পরিস্থিতিতে আন্দোলনকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারকে এক বিশেষ পরামর্শ দিয়েছে, যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ ডিএ মামলাটিকে কর্মীদের আইনি অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে। তো আদালতের নির্দেশে কয়েকটি বিষয় স্পষ্ট করা হয়েছে, যা রাজ্যের অর্থনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে পারে। আগামী 6ই মার্চের মধ্যে পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বকেয়া ডিএ তার 25% কর্মীদের মিটিয়ে দিতে হবে, অর্থাৎ প্রায় 10,400 কোটি টাকা। তো বকেয়া মেটানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। শুধুমাত্র 25% নয়, বাকি বকেয়া কীভাবে এবং কবে মেটানো হবে তার জন্য সরকারকে একটি স্বচ্ছ রোডম্যাপ বা সময়সীমা তৈরি করতে বলা হয়েছে। তো সুপ্রিম কোর্টের এই রায়ের পর রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। আরেকটা বিষয় এখানে আমি বলে রাখি যে সুপ্রিম কোর্টের রায় যেটা হচ্ছে বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে, তাই তো? এবং সেটা মোটামুটি আমরা দেখলাম হিসাব করে যে প্রায় 10 লক্ষ অবসর গ্রহণ করা এবং বর্তমান কর্মচারী নিয়ে তারা উপকৃত হবেন, তাদেরই বাকি রয়েছে ডিএটা। এখন 11 কোটির কাছাকাছি হচ্ছে পশ্চিমবঙ্গের লোক, মানে একটা আনঅফিসিয়ালি, এটা আরও কম হতে পারে, বেশি হতে পারে, তবে কাছাকাছি 11 কোটি। তো 11 কোটি লোকের মধ্যে যদি মাত্র 10 লক্ষ লোকের মামলাটা হয়, ভালো করে বুঝবেন ব্যাপারটা, যে 11 কোটি লোকের মধ্যে 10 লক্ষ লোকের মামলা এটা, যে ডিএ বকেয়া ডিএ প্রাপ্য। এবার যদি 10 লক্ষ লোক আমার এগেনস্টে যায়, কোনো রাজার এগেনস্টে যায় 11 কোটির মধ্যে, তাহলে তাতে কি রাজার কিছু হয় বলে মনে হয়? তো তেমনটাই কিন্তু আমরা মনে করছি এই মুহূর্তে, কারণ এই যে ডিএ, এই ডিএটা কিন্তু দীর্ঘদিনের লড়াই, সেই বামফ্রন্টের আমল থেকে, মানে এর আগের সরকার থেকে, সে তখন থেকে এই ডিএ বাকি। তো সরকার আসে যাচ্ছে সেটা নিয়ে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে বাকি পয়সা, বাকি পয়সা যারই বাকি থাক না কেন, বাকিটা হচ্ছে সরকারের বাকি। সে কোন পার্টি করলো, কারা সরকারে থাকলো, সেটা ম্যাটার করে না। গভর্নমেন্ট একটা আর একটা জিনিস, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে টাকাটা বাকি রয়েছে তার তার নিজের কর্মচারীদের, তো সেই বাকিটা মাত্র 10 লক্ষ লোকের। এটা মাত্র বলছে এই কারণে, কারণ টোটাল লোক হচ্ছে 11 কোটি। তো 10 লক্ষ লোকের টাকা যদি না দিয়ে বাকি যে লোকগুলো রয়েছে তাদেরকে যদি কিছু কিছু পরিমাণ দিয়ে দেওয়া হয় কিছু কিছু করে, তাহলে বিষয়টা কী হবে, বিষয়টা কোন দিকে দাঁড়াচ্ছে? এখানে অনেক বড় গেম প্ল্যান চলছে। তো সেই জন্য এই যে বকেয়া ডিএর 25%, এটা বিষ বাও জলে, এটা যে কবে আদায় হবে এই মুহূর্তে কিন্তু কেউ বলতে পারবে না। আন্দোলন যতই করুন আর হচ্ছে ওই রায় যতই আপনাদের পক্ষে থাক, আদায় করাটাই হচ্ছে আসল বিষয়। আমি যে বললাম ওই যে থিওরিটা হচ্ছে 11 কোটিতে 10 লক্ষ, তো এই হচ্ছে থিওরি। পার্সেন্টেজ হিসাব করুন কত পার্সেন্টেজ। তো এই পার্সেন্টেজের লোককে খুশি করা ভালো নাকি বাকিদের খুশি করা ভালো, এটা একটা বিষয় রয়েছে এই মুহূর্তে। তো আপনারাও ভাববেন যে বিষয়টা কি, আমি যেটা বললাম সেটা ঠিক কি না। তো এই জিনিসটা কিন্তু এখন এই মুহূর্তে চলছে, এমনটাই আমার মনে হচ্ছে। যে এতদিন ধরে যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করছি, এই যে ডিএ, বকেয়া ডিএ, একাধিকবার আদালতের রায় রয়েছে যে কর্মচারীদের পক্ষে, এবং ভবিষ্যতেও যদি নতুন করে কোনো মামলা হয় তাও রায় কর্মচারীর পক্ষে যাবে, এটা আমি বলে দিলাম। কিন্তু তাতে কি হবে? তাতে কি হবে? এতে তো বছরের পর বছর চলে যাচ্ছে। যারা আমাদের হচ্ছে পেনশনার, তাদের তো অনেকের এজ হচ্ছে এমন জায়গায় চলে গেছে যে তারা এখনও অনেকে হাঁটতে পর্যন্ত পারেন না ঠিক করে। তাহলে তারা আর কতদিন থাকবেন আমাদের সঙ্গে, সেটাও বিষয় আছে, বোঝার বিষয় আছে।
তো এই যে ডিএর যে আদায় করাটাই কিন্তু মেন ব্যাপার। আমি প্রথম থেকেই বলে আসছি যে যত সময় না টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে, আপনার পকেটে ঢুকছে, তত সময় কিন্তু এই লড়াই চালিয়ে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো লড়াই চলছে, সেরকম সমস্ত কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন তারা লড়ছে। তো এর বিরুদ্ধে এখন দেখা যাক। ওই যে বললাম, রাজার বিরুদ্ধে লড়া অত সহজ নয়। কারণ হচ্ছে এত প্রজার মধ্যে যদি এই কজন প্রজা একদিকে থাকে, বাকি প্রজারা অন্যদিকে থাকে, তো সেক্ষেত্রে সেই লড়াইয়ের জেতা কতটা চ্যালেঞ্জিং সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো অতীতেও দেখা গেছে হাইকোর্ট স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার উচ্চতর আদালতে আবেদন করেছে। এবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরকারকে ভিন্ন পথে হাঁটার কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে যে আপনারা ডিএটা মিটিয়ে দিন, আর চ্যালেঞ্জের দিকে যাবেন না, এমনটাই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ পরামর্শ দিয়েছে। তো সংগঠনের নেতৃত্বের মধ্যে রাজ্য সরকারের উচিত হবে না যে এই রায়কে চ্যালেঞ্জ করে ফের রিভিউ পিটিশন দাখিল করা। তাদের যুক্তি, সরকার যদি পুনরায় আইনি লড়াইয়ের পথ বেছে নেয় তবে তা কর্মীদের প্রতি চরম অবিচার বলে গণ্য হবে। তো অবিচার এখনও কি গণ্য হয়নি, সেটাই আমার প্রশ্ন। তো তাছাড়া বারবার আদালতের দ্বারে গিয়ে বকেয়া আটকানোর চেষ্টা করলে সরকারের ভাবমূর্তি জনসমক্ষে এবং প্রশাসনিক মহলে ক্ষুণ্ণ হতে পারে। তো তাতে কি যায় আসে? কারণ আমি এই যে বললাম পার্সেন্টেজটা কতজনের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এটা দেখার আছে না? তো এখন অবিলম্বে আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএ মেটানোর যে পরামর্শ সেটা কিন্তু দিয়েছে, এবং সেটাই বুদ্ধিমানের কাজ হবে বলেই কিন্তু পরামর্শ দিয়েছে সরকারকে। কিন্তু এই পরামর্শ কতটা মানবে সেটাও কিন্তু দেখার রয়েছে। তার কারণ এটা পুরোপুরি অর্ধেক বিচারাধীন এরম পার্ট বলেও মন্তব্য করা হয়ে গেছে। আবার কেউ মন্তব্য করেছে যে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশই দেয়নি, এরকমও মন্তব্য করা হয়েছে। তো যাই হোক, এখন সেই বিষয়ে পুরোপুরি এরকম সিস্টেমের মধ্যেই চলছে। এবার কবে কি আদায় হবে, কি হবে, সেই বিষয়ে সবাইকে নজর রাখতে হবে। তবে এই আশার আলো কিন্তু দিন দিন নিভতে চলেছে, এটাই আমি শেষ বলবো যে এই যে বকেয়া দিয়ে পাওয়ার যে আশা, সে আশার আলো কিন্তু দিন দিন কম দেখতে পাচ্ছি আমি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।